আজকে সাউন্ড রেকর্ডটা অনেক সুন্দর হবে, আউট কোনো নয়েজ আসবে না, কিচ্ছু আসবে না, সমস্যা নেই, দরজা আটকাইতে হবে না, এইভাবেই সুন্দর হবে। তো এখন আমরা আজকে আবার চলে আসলাম ক্লাস নাম্বার 12 আউটসোর্সিং 99 ডিজাইন। কিভাবে একটা 99 ডিজাইনের অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই সম্বন্ধে জানবো, এবং আমরা যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনগুলো আইডিয়া জেনারেট করার জন্য মূলত 99 ডিজাইন থেকে আমরা শেখার জন্য যে কোন কোন ডিজাইন এখন মার্কেট প্লেসে চলতেছে, কোন কোন ডিজাইন দিয়ে কাজগুলা করলে বেটার হবে, ওইগুলা কাজ দেখার জন্য মূলত আমরা 99 ডিজাইনে আমরা প্রোফাইল তৈরি করব। তো ডিজাইন দেখবো, এর পাশাপাশি যদি কোনো ডিজাইন মানে আমরা ভালো কাজ পারি তখন ওইখান থেকে আমরা কন্টেস্টও করতে পারবো। কন্টেস্ট উইন হলে আপনি ওই উইনের মাধ্যমে টাকা পাওয়া যাবে। তো প্রথমে এখানে আপনার প্রোফাইলটা স্ট্রং রাখতে হবে। প্রোফাইলটা 100% না করলে আপনি দেখা গেছে এখানে বিট করতে পারবেন না। তো এটা বিট তখনই করতে পারবেন যখন এখানে ভালো আপনি একটা পোর্টফোলিও রেডি করতে পারবেন। তো আশা করি এখনো পোর্টফোলিও আপনি রেডি করতে পারবেন না, কারণ হচ্ছে আমরা ওই পর্যন্ত এখনো মানে ওরকম কোনো ডিজাইন দেখাই না। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা আগে ডিজাইন রিসার্চ করবো যে কেমন ডিজাইন, এখান থেকে আইডিয়া নিয়ে ডিজাইনগুলো কাজ করতে থাকবো। তো ওকে, চলে যাচ্ছি আমরা ইন্টারনেটে কিভাবে 99 ডিজাইন তৈরি করতে হবে অ্যাকাউন্ট। হ্যাঁ, আজকের ক্লাসটা একেবারে ছোট, আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে মেবি, আধা ঘন্টার মধ্যে। আচ্ছা, না আজকের ক্লাসটা অনেকটা ছোট হবে, সবার অ্যাকাউন্ট তো করে দেওয়া সম্ভব না, যে কোনো এক দুজনের ক্লাস অ্যাকাউন্ট করে দেবো, আর এটা বাকিরা যারা আছেন তারা দেখে দেখে অ্যাকাউন্ট করে দেবেন। তো আমরা এই যে এটা 99 ডিজাইন, আমরা যদি এখানে আসি 99 ডিজাইন সবারটা করতে গেলে 2 ঘন্টায় লাগবে। 99 ডিজাইন আমি লিখে সার্চ দিব 99design.com। তো 99design.com লেখার পরে এখানে দেখেন 99 ডিজাইন ক্যাটাগরি হ্যাঁ, ব্যাংকের অ্যাকাউন্ট এটা পরে দেখাবো। এখানে মশার যে দুইটা সেটা তো এখানে দেখেন ক্যাটাগরিজ, আসলে কোন কোন ক্যাটাগরিতে এখানে কাজ করতে পারবেন বা কোন কোন ক্যাটাগরি আপনি ফ্লো করতে পারবেন। ওই 99 ডিজাইন আসে এই কোনটা, এটা একটা ডিজাইন, এটা যে কোনো একজনের ডিজাইন করেছে। তো এখানে আমি প্রথমে ক্যাটাগরিতে আসি, ক্যাটাগরিতে আসার পরে আমি একটু নিচে দিয়ে আসি, এখানে ধরে এগুলো হচ্ছে ওয়েব ডিজাইন, মোবাইল ডিজাইন, এগুলো দেখতে পাচ্ছেন। এখানে ক্যাটাগরিতে থাকার পরে আপনি তো আসলে ওয়েব ডিজাইন করবেন না, কিন্তু গ্রাফিক ডিজাইন। ইলাস্ট্রেশন এন্ড গ্রাফিক্স। দরকার নেই, এটা দেখুন আমরা এখান থেকে সামনে থেকে ওয়ার্ক হাউ ইট ওয়ার্কস মানে কি কাজ, তো আমরা তারপর ডিজাইনার খুঁজবো। আগে দেখি কাজটা কি, এখানে কাজগুলো কি কি হয়, এই কাজগুলো কিভাবে করতে হয়। কাজগুলো করার জন্য প্রথমে আপনি we may get design work happiness with our global community of professional designer. If you like to speak to, এটা কি বলতেছে যে আপনি কমিউনিকেশন করতে হবে এবং প্রফেশনাল ডিজাইনার হতে হবে এবং তার সাথে স্পিক মানে কথা বলতে হবে। টেল ওয়ান অফ দ্য ডিজাইন এক্সাম্পল, এখান থেকে আপনার একটা এক্সাম্পল দেখাচ্ছে যে কোন ডিজাইন। We're 99 Designs, the global creative platform that's your partner in designing almost anything. Logos, branding, websites, packaging and more. Whatever you need,
Our community of vetted professional designers can do it all. And we've got 2 ways to make it happen. If you're not sure what you want, a design contest is right for you. Our global design community will send you tons of unique ideas. You'll work with them to refine the best options and then pick your favourite. For complicated projects or when you've got a pretty good idea of the style, timeline and budget, it's best to work directly with a designer. We'll help you find the perfect expert that fits your needs. Together, you'll collaborate one-on-one until you get a design you love. No matter how you work, every design starts here, the creative brief. We'll guide you through just the right questions to learn all about what you're looking for. This is where you get to describe your vision, so our designers can bring it to life. The more detail you give, the better your design. Then, get ready. Soon you'll see your first concept, and that's when collaboration begins. You'll provide critical feedback to help shape the final result. Don't worry, we've made it super simple to send and even scribble notes back, so you and your designer can communicate fast. Once you're happy with your design, you'll get your final high-quality files. Then you can print, display, or use them however you'd like. Of course, the copyright is all yours, and you're done. You've got a design you love, and now you and your designer can start talking about your next project. That's how design works on 99 Designs, where creativity meets possibility. তাহলে কি বুঝলেন এটা থেকে? কিছু বুঝেন নাই। এখান থেকে আসলে আপনি কিছু না বোঝার তো কোনো কথা না। বোঝার এটা এই ভিডিও থেকে আপনাকে বোঝাইছে যে আপনি কোন ধরনের ডিজাইন করবেন, কি কি ডিজাইন। প্রথমে হয়তোবা ওনারা একটু খুবই তাড়াতাড়ি করেছে, আর তাড়াতাড়ির জন্য আপনি বুঝতে পারেন। We're 99 Designs, the global creative platform that's your partner in designing almost anything. Logos, branding, websites, packaging and more. Whatever you need, our community of vetted professional designers can do it all. And we've got 2 ways to make it happen. If you're not sure what you want, a design contest is right for you. Our global design community will send you tons of unique ideas. You'll work with them to refine the best options and then pick your favourite. For complicated projects or when you've got a pretty good idea of the style, timeline and budget, it's best to work directly with it. ব্রিফার বলতে বোঝায় যে বায়ারের একটা রিকোয়ারমেন্ট করেছে, একটা রিকোয়ারমেন্টের মধ্যে সে লেখা দেয় যে তার ডিজাইনটা কেমন হবে, সে কি ডিজাইন করতে যাচ্ছে, তার ডিজাইনে কি কন্টেন্ট থাকবে, এটার মধ্যে কি কালার দেওয়া থাকবে, কোন কোন কালার ইউজ করা থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্রিফ। তারপর হচ্ছে কানেক্ট। এই কানেক্টের মধ্যে আপনি এই যে কাজগুলো সেগুলো দিবেন। তারপর হচ্ছে কালেক্ট বোর্ড, এটার মধ্যে বোর্ড মানে আপনি এই বোর্ডটা তৈরি করবেন। ওকে, তো আমি তারপরে নেক্সট দেখেন ওয়ার্ক উইথ টেল বেস্ট ডিজাইন। আপনি বেস্ট ডিজাইন কোনগুলো সেগুলো চেষ্টা করবেন তৈরি করার জন্য। ওকে, তো এখানে আমি বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি। এগুলো কি এক একটা ডিজাইন। তো এইভাবে মূলত কাজ করে। এখন আমরা পয়েন্টের ডিজাইনার মানে কারা কাজ করে এখানে তাদেরকে একটু দেখি। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ, কোন কোন ক্যাটাগরিজে কোন কোন কাজ। যেমন এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে লোগো এন্ড আইডেন্টিটি ডিজাইন। তো এখানে এই যে লোগো, এগুলো কিন্তু লোগো, আর ওনারা কোন লেভেল সেলার, এটা হচ্ছে একজন সেলার, ঠিক আছে? লেভেল টপ লেভেল সেলার। টপ লেভেল হইতে গেলে অনেক ধরনের অনেক ডিজাইন করতে হবে আপনাদের, ঠিক আছে? এগুলো লোগো, লোগো ডিজাইন, লোগো। এটা হচ্ছে ওয়েব ডিজাইন। এগুলো হচ্ছে যে এটা কি মোড়ক প্যাকেজ, এগুলো হচ্ছে কি এগুলো বুক কভার। তো এখান থেকে আমি প্রত্যেকটাতে যদি দেখি আস্তে আস্তে যে ওয়েব এন্ড অ্যাপ ডিজাইন কিভাবে তৈরি করতে হয়, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এখানে ক্যাটাগরি দেওয়া আছে। স্টার্ট করলে আমরা দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ওয়েব এন্ড অ্যাপ ডিজাইন। এই প্রত্যেকটা ডিজাইনই ওয়েব এবং অ্যাপ, এই যে মোবাইল ডিজাইন, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, তারপরে এখান থেকে আপনি
দেখেন এক একজন এক এক লেভেলে কিন্তু আছে আপনাদের এখান থেকে দেখি মিড লেভেল হচ্ছে মিড লেভেলে আছে। আচ্ছা ওকে, তো আমরা তারপর আরো কিছু দেখি ডিজাইনারদেরকে দেখি যে ওরা কেমন ডিজাইন করে। বিজনেস এন্ড অ্যাডভার্টাইজিং, এখান থেকে কিভাবে বিজনেস এন্ড অ্যাডভার্টাইজিং বলতে তার নিজের অ্যাডভার্টাইজ তৈরি করার জন্য এখানে দেখতে পারেন। এগুলো কি ফ্লায়ার ডিজাইন, অ্যাডভার্টাইজিং করার জন্য ফ্লায়ার ডিজাইন করে থাকে বিজনেস অ্যাডভার্টাইজিং। তো এখান থেকে যদি আমি আরো দেখি নিচে থেকে ক্লোথ এন্ড মার্চেন্ডাইজিং, মানে হচ্ছে কাপড়ের পোশাক তৈরির ক্ষেত্রে যে কাজগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে ক্লোথ এন্ড মার্চেন্ডাইজিং। তো মার্চেন্ডাইজিং এখানে বেশিরভাগ টি শার্টের কাজগুলাই হয়ে থাকে। এই যে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন এখানে দেওয়া আছে। তো এগুলা ডিজাইন কিভাবে করা হয় সেগুলো এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি, আইডিয়া জেনারেট করতে পারি। তারপর আর্ট এন্ড ইলাস্ট্রেশন, এখান থেকে কিভাবে আর্ট, মানে যারা আর্ট করতে ভালোবাসেন বা ভালো লাগে তাদের জন্য কিন্তু যে কার্টুন ক্যারেক্টার মেকিং করার জন্য ইলাস্ট্রেটরের কাজগুলো, এগুলো আমরা এখনো ইলাস্ট্রেটরে যাইনি, সেখান থেকে আমরা এগুলো ডিজাইনগুলো করতে পারি। ওকে, দেন এখান থেকে দেখেন যে প্যাকেজ এন্ড লেবেল, যে কোনো কিছু প্যাকেজিং এবং লেবেল তৈরি করার জন্য বোতল হতে পারে অথবা বিভিন্ন প্যাকেট হতে পারে। তো এগুলো প্যাকেট তৈরি করার জন্য কি করতে হয়, এখান থেকে আমরা গ্রাফিক ডিজাইনের সাহায্যে এই ডিজাইনগুলো তৈরি করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন যে বোতলগুলো, এই বোতলগুলো আসলে অরিজিনাল কোনো বোতল না, এগুলো মেকিং করা, তৈরি করা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে এগুলো কিন্তু তৈরি করা যায়। ঠিক আছে, হ্যাঁ আমরাও দেখবো কিভাবে তৈরি করতে। তারপর হচ্ছে বুক এন্ড ম্যাগাজিন, ওকে, এগুলো দেখতে পাচ্ছেন যে বুকের মানে বইয়ের যে উপরে যে পৃষ্ঠা তাকে বলা হয় বুক কভার। তো এই বুক কভার গুলা তৈরি কিভাবে করা যায় এখান থেকে আইডিয়া নিতে পারি। তারপরে আমরা এখানে চলে আসি যে নিচে ইন্ডাস্ট্রিয়াল বলতে ইন্ডাস্ট্রিয়াল বিজনেস এন্ড কনসোলিডেশন, তারপর হচ্ছে ফুড এন্ড ড্রিঙ্ক, বিভিন্ন ধরনের কিন্তু আছে এখানে, মেডিকেল, তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল, হ্যাঁ বিভিন্ন ধরনের কিন্তু এখানে আছে। তারপর হচ্ছে ডিজাইনার লেভেল, কোন কোন লেভেলে আসলে এখানে কাজ করে থাকে, টপ লেভেল, মিড লেভেল, এন্ট্রি লেভেল। এন্ট্রি লেভেল হচ্ছে সর্বপ্রথমে যে লেভেলটা সেটাকে বলা হয় এন্ট্রি লেভেল। তারপরে আপনি যখন ভালো আপনাদের স্কিল বাড়াবেন তখন তাকে মিড লেভেল বলা হয়। তার থেকে আরো টপ লেভেল যেটা হয় সেটা হচ্ছে সব থেকে ভালো যারা কাজ করে তাদেরকে টপ লেভেল বলা হয়। এখানে কোন কোন ভাষায় কাজ করা যায়, মানে তারা পছন্দ, মানে এখানে কোন কোন ভাষা দেখেন, চাইনিজ, তারপর হচ্ছে ভিউজ। আচ্ছা, এইভাবে প্রত্যেকটাই কিন্তু ওইগুলো তো আমরা বেশি পারবো না, ঠিক না? আমরা ইংলিশটা বেশি, বাংলা তো অবশ্যই থাকবে না, এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। সেক্ষেত্রে হ্যাঁ, এখান থেকে আপনি ডিকশনারি ইউজ করতে পারেন অথবা ইংলিশে আমরা অন্য ল্যাঙ্গুয়েজেও কিন্তু বুঝতে পারবো। যেমন যদি আমরা গুগল ট্রান্সলেট করি অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে, আমরা ইংলিশে কনভার্ট করতে পারি অথবা বাংলাতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো সহজে যে কোনো কিছু লেখা, হয়তো বা একটু মিস্টেক হবে, আমরা যেরকম ভাবে নর্মালি করে থাকি এরকম ভাবে হয় না, একটু নেসেসারি থেকে একটু আলাদা হয়। আচ্ছা, এখানে দেখি এজেন্সি হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অনেকজন লোক দিয়ে একটা হয়ে থাকে আর কি, এটাকে এজেন্সি বলে। তো এজেন্সি দেখার কি দরকার। তো এখানে এটা কাজ করার মানে এখানে আমরা এজেন্সি দেখতে পারি যে এখানে অনেক এজেন্সি কিন্তু কাজ করে। ওকে,
তো এখানে কেমন লোগো কিন্তু কাজ করা যায়, যেগুলো লোগো দিয়ে আমরা মোটামুটি কাজ করতে পারবো, এরকম লোগো আপনি কাজ করতে পারবেন। আর এখান থেকে আপনি চাইলে যে প্রো ডিজাইন, এখানে কেমন কোন টেস্ট করলে কেমন হবে, কত টাকা আপনি পাবেন, কত থেকে কত শুরু, এটা ফি যে দেখতে পাচ্ছেন 39 থেকে 49 থেকে ফি পর্যন্ত আছে প্রাইভেট, ঠিক আছে, ডলার। তো এগুলো ডলার থেকে আমরা দেখতে পারি যে কিভাবে কাজগুলো করব। এগুলো প্রো ডিজাইন আমরা পরে করবো, আগে আমরা নরমাল ডিজাইনগুলো সেগুলো করবো। তো এখন আমরা নতুন প্রথমে একটা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেটা দেখবো। তাহলে লগইনে যেতে হবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই এখানে আমরা লগইনে যাব। প্রথমে লগইনে এসে এখানে আমরা যেহেতু আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট থাকলে তাহলে আমরা এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা নট রোবট এখানে ক্লিক করে এটা ওপেন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা কি করবো, সাইন ইনে যাব। সাইন ইনে গিয়ে এখান থেকে আই এম এ ডিজাইনার, আমি ডিজাইনার নাকি আপনি একজন ডিজাইনার, সেক্ষেত্রে এখানে আমি ডিজাইনারটা ক্লিক করলাম। হ্যাঁ, তারপরে এখানে জিমেল অ্যাকাউন্ট, কার অ্যাকাউন্ট তৈরি করবেন? জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন নাই? আচ্ছা, মনে নাই? আচ্ছা, পাসওয়ার্ড, হ্যাঁ আপনি বলুন তাহলে। পেছনের, হ্যাঁ বলুন। কেউ বলবেন না, কেউ বলবেন না নাকি? প্রতিষ্ঠান না, সবাই কাজ করা যাবে জি না, পার্সোনালি সবাই পার্সোনালি তৈরি করতে হবে, আইটি ফার্মে থাকে না। আচ্ছা যাই হোক, আমারটা আমি দেখাচ্ছি। ওকে, এটা এটা কিভাবে তৈরি করতে হবে নরমালি আমি দেখাচ্ছি। যে তৈরি করার জন্য আপনি এখানে জাস্ট এখানে জিমেল দিবেন। হ্যাঁ, ধরুন আমারটা দিচ্ছি, সেখানে দিলাম, দেওয়ার পর এখানে ডিসপ্লে দিন। হ্যাঁ, না একটাই, আমি খুলবো না, জাস্ট আমি দেখাই দিচ্ছি। পরে আমারটা তো খোলা আছে, ডিসপ্লে নেই, এখানে আমি লিখলাম যে আমার নাম। হ্যাঁ করতে পারবেন, পাসওয়ার্ড। তো এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড হচ্ছে যে ইউজার অর মোর ক্যারেক্টার উইথ ম্যাক্সিমাম লেটার নাম্বার, এখানে এটার 8টার উপরে দিতে হবে এবং এখানে স্যাম্পল ব্যবহার করতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ড ব্যবহার করতেছি এরকম 8টার উপরে দিলাম। তো এটা হয়ে গেছে। যদি 8টার উপরে যদি আমি না দিই তাহলে এরকম রেড থাকবে, আপনার এটা কাজ হবে না। পরে আই এম এ নট রোবট এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে সাইন আপ করলে এটা সাইন আপ হয়ে যাবে, ঠিক আছে। এটা এতটুকুই কাজ, বেশি একটা কাজ না। ওকে, এখানে আমি ক্লিক করলে এটা সাইন আপ হয়ে যাবে। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি এখানে লগ ইন করব। আচ্ছা, লগ ইন করার পরে আপনার যে কাজটা থাকে সেটা হচ্ছে আচ্ছা, এখানে কনফার্ম দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করে এখানে লগ ইন অপশনে যাবেন। ওকে, তো আপনার অ্যাকাউন্ট হয়ে গেল, মনে করেন এটা আপনার অ্যাকাউন্ট। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আপনার এই যে এখানে স্টেপ, এই স্টেপটা ওয়ান স্টেপ অ্যাপ্লিকেশন স্টেপ, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন করব না। স্টেপ 2 নাম্বার প্রোফাইল, বিল্ড ইউর প্রোফাইল, এখান থেকে প্রোফাইলটা এডিট করতে হবে। এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে এডিট অ্যাবাউট, হ্যাঁ, অথবা অ্যাবাউট। স্যার এখানে কি নিজের ছবি না দিলে হয় না? হ্যাঁ, নিজের ছবি না দিলে হবে। এখানে আপনার যদি ব্র্যান্ড থাকে তাহলে। আচ্ছা, এখানে আপনি ডিসপ্লে নেম, এখানে নামটা দিবেন, এখানে খালি থাকবে
তারপর হচ্ছে বায়োগ্রাফি, আপনি কি কাজ করেন, কত মানে প্রফেশনালি কি কাজ করতে চান, বা কি কাজ করবেন, বা কতক্ষণ এখানে কাজ করবেন, এগুলা সম্বন্ধে এখানে একটা বায়োগ্রাফি দিয়ে দেবেন। তারপর হচ্ছে কাস্টম ইউআরএল, আপনার যদি একটা ইউআরএল থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইউর কান্ট্রি, আপনার যদি আপনি কোন কান্ট্রিতে বসবাস করছেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এবং নেটওয়ার্ক, আপনি এখান থেকে কি প্রজেক্টে যদি কন্টেস্ট করতে চান তাহলে এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার ভিউ এর প্রোফাইল, ওকে। তো আমার ফুল প্রোফাইল এখানে যদি আমরা ব্রাউজিং কন্টেস্ট, কোনো কন্টেস্ট আমরা ব্রাউজিং করতে চাই, ধরেন কন্টেস্ট বলতে বোঝাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের ই থাকে, মানে বিভিন্ন বায়াররা বিভিন্ন কাজ এখানে দিয়ে রাখছে, যার পছন্দ হবে সে এখান থেকে যে কাজটা পারে সেটার সাথে সে কাজ করবে। যেমন ধরেন আমি এটা কত ডলার, $389। তো এটা আমি যদি কাজ, সে ডিজাইন 6 জন ডিজাইনার এখানে কাজ দিয়েছে, আর এখানে আপনি প্রতি মাসে 10টা কন্টেস্ট করতে পারবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার খুবই ভালোভাবে কাজটা পারবেন কিনা সেটা দেখে সুন্দরভাবে কাজগুলা করতে চেষ্টা করবেন। তো এখান থেকে আমি গ্যারান্টেড, মানে এই ডিজাইনটা যদি আমি পছন্দ করি, মানে এখানে যদি আমি এই লোগোটা করে দিতে চাই তাহলে এখানে ক্লিক করব বা ওয়াচ। এটা 3 দিনের সময় দিয়েছে, 3 দিন 2 ঘন্টা। তারপরে এখানে ব্রিফ, আপনি এটা পড়বেন যে কি ডিজাইন করতে হয়, ঠিক আছে। তো আপনাদের তো এগুলা এই করে দিবেন পরে আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, নেম অফ, আচ্ছা এটার নাম, লোগোর নামটা হবে যে AED। তারপরে স্লোগান এগুলো পরে আপনারা বুঝবেন যে লোগো কিভাবে তৈরি করতে হবে, আর লোগোর নাম আমরা পরবর্তী নেক্সটে যখন ইলাস্ট্রেটর যাব তখন লোগোর কাজ দেখাবো। এখানে লোগোটাই বেশি দেওয়া থাকে। আচ্ছা, এটা হচ্ছে স্লোগান, লোগোর নিচে যেটা লেখা থাকবে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, তার ইন্ডাস্ট্রি নাম, সে হচ্ছে ট্রাভেল এন্ড হোস্টেল এইটার কাজ করে। তারপর এখানে এখানে কি ডিসক্রিপশন, সে এখানে কি কাজ করা, মানে কি কাজ করবে বা কি করতেছিল সেগুলা কিন্তু এখানে লেখা আছে। আচ্ছা, উই আর নিডেড ক্রিয়েটেড কি এখানে, আচ্ছা যাই হোক বুঝতে পারছি। এখন হচ্ছে যে কালার, এখানে কি কালার, এখানে एग्जांपल কালার দিয়ে দিয়েছে যে এই কালারগুলো আপনি ইউজ করতে পারবেন। এই যে কালারগুলো এখানে অলরেডি দিয়ে দিয়েছে। আবার এখান থেকে তারপর হচ্ছে স্টাইল, কোন স্টাইলে আপনি কাজটা করবেন, মডার্ন কতটুকু থাকবে, এগুলো আপনারা পরবর্তীতে যখন আপনাদেরকে কাজগুলো করবো তাহলে আপনারা তখনই বুঝবেন, ঠিক আছে। তারপরে এটাকে সাবমিট করলে তারা যদি তাদের এই পছন্দ হয় তাহলে এই ডলারটা আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, এখন এই যে 6 জন ডিজাইনার দেখেন কে জমা দিয়েছে, কেমন জমা দিয়েছে, এই ডিজাইনারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাকে নিচে শো করে দেখাবে, আস্তে আস্তে আসতেছে। যে দেখেন এটা উনি, নাম কি, অ্যাপ্রোচ স্টুডিও, মানে সে এইখান থেকে এই একজনে কিন্তু 3টা ডিজাইন দেখছেন। তারপর সে একটা ডিজাইন দিচ্ছে, এরকম একজনে আপনি দিতে পারবেন 10টার বেশি এক মাসে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন এরা দিয়েছে 2টা ডিজাইন, যারটা ভালো লাগবে এখান থেকে তার ডিজাইনটাই নিয়ে নিবে এবং তাকে ডলারটা দিয়ে দিবে, শুধু লগোর ডিজাইনটা। তো এরকম ভাবে আরো অনেক কন্টেস্ট থাকবে ইউর ক্লায়েন্ট। হ্যাঁ, আচ্ছা। তো এখানে দেখেন ইউর ক্লায়েন্টস, আপনি এখান থেকে ক্লায়েন্টস পাবেন, অল কন্টেস্ট, আপনি কোনগুলো কন্টেস্ট করতে চান। তারপরে এখানে অ্যাক্টিভ কন্টেস্ট,
তো অ্যাক্টিভ কন্টেস্টে যাওয়ার পরে ব্রাউজিং কন্টেস্ট, নাও অ্যাক্টিভ কন্টেস্ট, আপনি কোনো অ্যাক্টিভ, এখন আমি কোনো কন্টেস্ট করতেছি না আপনাদের। আচ্ছা, এখান থেকে বিভিন্ন কন্টেস্ট মানে এই যে এই লোগোটা এরকম ভাবে এটার মধ্যে আমরা ওয়াচ করলে এটা 3 বছর 3 দিন 21 ঘন্টা। না, এর আগে আপনার সাথে কথা বলবো। আপনার যদি ভালো লাগে আপনার ডিজাইন, তখন এখান থেকে আপনার ডিজাইন করার পরে কি আমি কি কোনো মানে নাম দেই দিচ্ছি তাহলে কি কপি করে এই কারণে? হ্যাঁ, না আপনার কপি হয়ে গেলে অলরেডি তারাই ফাইন্ড করে দিবে যে এটা কপি করছে অন্য কেউ, তখন তার কপিটা তারটা রিজেক্ট করে দিবে। ঠিক আছে, তো এইভাবে আপনি যে কোনো ডিজাইনগুলোকে কি করতে পারবেন, কন্টেস্ট করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা এগুলা এখানে কিন্তু ফটো রিলেটেড অল ক্যাটাগরিতে না গিয়ে এখান থেকে লোগো আইডেন্টিটি, তো ওয়েব ডিজাইন এখান থেকে আমরা হচ্ছে ক্লোজিং মার্কিং চার্ট আসছে যায় এখান থেকে। আদার্সে যাওয়ার পরে এখানে বিজনেস, আচ্ছা এখানে মনে হয় ক্লিপিং পার্টের যে অপশনটা এটার মধ্যে কন্টেস্ট না, এখানে গিগ নাই, গিগ হচ্ছে আপনার ফাইবার কাজ মানে যোগাযোগ করতে হয়, মানে কাজ দিয়ে যোগাযোগ করতে হয়, তারা যোগাযোগ করে না, না তারা যোগাযোগ করে না। এটা হচ্ছে যে ফাইবার ফ্রিল্যান্সারে এরকম কন্টেস্ট ফ্রিল্যান্সার.com এরকম কন্টেস্ট। কাজ দিয়ে দেয় না, মানে কার্ডটা দেখে যে আমার স্কিল কি সব চলে রিকার্জ করার পরে সে কাজ দেয়। এটা হচ্ছে বাই রিকোয়েস্ট না, এখানে ওইটা হচ্ছে বিট, এখানে বিট করতে পারবেন। সে কাজ দিল, সে আপনি রিকোয়েস্ট পাঠাইলেন, পরে আপনার সাথে যোগাযোগ করলো, ওইটা হচ্ছে বিট। ওইটা আরো পরে, আপনি আগে কন্টেস্ট করার পরে আপনার যখন রিভিউ বাড়বে, আপনি যখন ইনকাম হবে অনেকগুলো, তখন টপ লেভেল বা মিড লেভেলে চলে যাবেন, তখন আপনি বিট করতে পারবেন। আচ্ছা, এখানে স্যার নাম কি বলবেন? পেন্ডের আপনার আছে? হ্যাঁ, আমার কাছে দেন। থ্যাংক ইউ। ম্যাডাম এই জিনিস আছে। আচ্ছা, এখানে তাহলে এইভাবে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখানে ইমেজ এডিটিং এর আমি দেখতেছি, এখানে হাই লেভেলের সব কাজ, ঠিক আছে, এটা সব কিন্তু বললামই তো যে এটা কিন্তু হাই লেভেলের কাজ আপনি এখানে করতে পারবেন, অন্য কাজগুলো কিন্তু এখানে কম করতে তো এখানে আপনি হাই লেভেলের কাজগুলো করতে পারেন। ফটো কাজ ছিল না, লোগো আছে কিন্তু এটার মধ্যে না, আপনি পাবেন হচ্ছে ফাইবারে পাবেন আর হচ্ছে ফ্রিল্যান্সার.com পাবেন। তো এখানে হাই রিলেটেড কাজ, এখানে সব খালি ডিজাইন, এখানে আপনি ডিজাইন করতে পারবেন, ডিজাইনের কাজ। ওকে, তাহলে প্রোফাইলে আরো কিছু আমি একটু দেখাই যে এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে প্রোফাইল এডিটেড অ্যাবাউটে যাই, মানে অ্যাবাউটটা কমপ্লিট করতে হবে। এখান থেকে এসে NDA তো এখানে আপনার সবগুলো করার পর এটা 100% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। স্টেপ, এখানে স্টেপ আমরা 2 নাম্বার দেখলাম। 3 নাম্বার স্টেপে আছে যে ফিল আউট ইউর প্রফেশনাল ডিটেইলস, এখানে আপনি আপনার প্রফেশনাল ডিটেইলসটা এখানে দিয়ে দেবেন, কি কি কাজ করছেন। এখানে প্রফেশনাল আপনার নাম, আপনি ঠিকানা, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস,
হ্যাঁ, সবকিছু এখান থেকে আপনি দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তারপরে আমরা একটু ব্যাগে আসি। এখানে যদি আমরা যাই শেয়ার ইউর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনি কি কি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড বলতে আপনি কি কোন কোন ওয়েবসাইটে আপনার কাজ দেওয়া আছে, যেমন এখান থেকে আমি সাপোজ এটা হচ্ছে প্রথম হচ্ছে যে বিহাইন্ডস একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাদের, আরো 4টা অ্যাকাউন্ট করতে হবে বিহাইন্ডস, তারপর হচ্ছে কাজ করার জন্য। হ্যাঁ, এই কনসেপ্ট কাজ করার জন্য বিহাইন্ডস, ড্রিবল, তারপর হচ্ছে টুইটার, লিঙ্কডইন, তারপরে এখানে আরো এক্সপিরিয়েন্স, আপনি কি কি কাজ করতে পারেন, মানে কত অ্যাপ থেকে কত অ্যাপ পর্যন্ত কাজ করছেন বা কাজ এক্সপিরিয়েন্স আছে আপনার, স্কিল, আপনি কি কি স্কিল আপনার এখানে অর্জন করা হয়েছে। তারপরে হচ্ছে আমরা পরবর্তীতে নেক্সট যাই, আপনি কি কি কাজ করছেন এখানে পোর্টফোলিও হিসাবে দিয়ে দেবেন। হ্যাঁ, এগুলো আমাদের ওকে পোর্টফোলিও। তারপর হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন, এটা তো আমি বললাম অলরেডি, যে ইনফরমেশন, নোটিফিকেশন, ভেরিফিকেশন। আচ্ছা, এগুলো ইচ্ছা করলে আপনি অন করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, যে সাথে সাথে যখন কোনো কাজ অর্ডার করবে আপনাকে নকও করতে পারে, যে কোনো ভাইয়ার যদি আপনার কাজ পছন্দ হয় তাহলে আপনাকে এখান থেকে সরাসরি নক করলে আপনি কাজগুলো করে দিতে পারবেন। তো ঠিক আছে, তো এইটাই হচ্ছে ওভারভিউ। তো আপনাদের নেক্সট ক্লাসে কাজ থাকবে যে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো পরে, আপনি আগে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করবেন, আগে অ্যাকাউন্ট তৈরি করেন, আগে যদি ডলার টলার না আসে তাহলে অ্যাকাউন্ট তৈরি করবেন, পরে অ্যাড করতে হবে, পরে আর্নিং এ গিয়ে আপনি এখান থেকে অ্যাকাউন্টে গিয়ে ব্যাংকের যে পেমেন্ট রিকোয়েস্ট, হ্যাঁ পেমেন্ট রিকোয়েস্ট আপনার $25 উপর না আসলে আপনি কি করতে পারবেন, পে আউটই তো করার জন্য আপনার ব্যাংকের অ্যাড করা যাবে পরে, না প্রথমে আপনি অ্যাড করতে পারবেন না, $25 হইলে পরে আপনি ব্যাংকের জন্য পে আউট করার উইন্ডো করা যায় 25 হলে। তো ঠিক আছে, তাহলে আপনারা কেউ করবেন না যেহেতু, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। ক্লাস একবার ছোট না, 30 মিনিটে শেষ। এখানে আমরা যদি ওয়ার্ক কন্টেস্ট, আপনারা কন্টেস্ট দেখবেন এবং কাজ করতে চেষ্টা করবেন যে কোনগুলা কন্টেস্ট। এখন কিন্তু কন্টেস্ট করতে পারবেন আপনারা 100% কমপ্লিট হয়ে গেলে আপনারা কন্টেস্ট করতে পারবেন। কন্টেস্ট করতে পারলে মানে এখন করার দরকার নাই, কারণ হচ্ছে এখন তো আপনাদের ওরকম কোনো ডিজাইনের আমি কোনো কনসেপ্ট দিই না, এখন কোনো ডিজাইন করা নেই। সেক্ষেত্রে আপনাদের যখন আমরা ডিজাইন করাবো তখন এখান থেকে আপনারা ওই ডিজাইনটা আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এখানে একটা আপনার ভেরিফিকেশন কোড যাবে, যখন আপনি এই যে করবেন না তখন আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, তখন সেখান থেকে এখানে আপনি একটা ব্যানার অ্যাড করে দিবেন। ব্যানার কিভাবে ডিজাইন করতে হয় তা আমরা পরে দেখাই দেব। আচ্ছা, ভেরিফিকেশন একটা কোড যাবে আপনার মেইলে, তখন ওইটা থেকে আপনি ভেরিফিকেশন করে দেবেন, ঠিক আছে। আমি এখানে তো কাজ করি না, আপনাদের দেখানোর জন্য এখানটা ক্রিয়েট করা। ওকে, তাহলে এটাকে আমি লগ আউট করে দিই। এটাকে আমরা ফুল স্টেপ পর্যন্ত আসছিলাম, এই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, ও 5 নাম্বার হচ্ছে আপলোড ইওর ডিজাইন সেন্টার, এই পর্যন্ত তো শেষ। তো এই পর্যন্ত কমপ্লিট করলে আপনার মোটামুটি 100% কমপ্লিট হয়ে যাবে। আপনার লার্ন মোর অ্যাবাউট
99 ডিজাইন। আপনি যদি আরো কিছু জানতে চান তাহলে এখান থেকে লার্ন মোরে ক্লিক করে আপনি আরো বেশি এর বিষয়ে আরো কিছু জানতে পারবেন। তো মোটামুটি আমি এখান থেকে তাহলে এই করে ফেলি, আমরা এটাকে লগ আউট করে দিই। আজকের ক্লাসটা একেবারে ছোট, কারণ হচ্ছে এগুলা ক্লাস আসলে সাধারণত ছোট হয়ে যাবে, তবে অনলাইনের ক্লাস তো। তো আমরা আজকে কোনো ডিজাইন করবো না, এটুকুই কাজ। এর আগে যে কাজটা করেছি এটা একটা লং টাইমের কাজ, সেটাই মাথায় ঢুকতেছে না অনেকের, সেই জন্য আজকের ক্লাসটা খুবই ছোট, যাতে আপনারা আগের গুলা কাজ করতে পারেন, পাশাপাশি 99 ডিজাইনের একটা অ্যাকাউন্ট আপনারা করে নেবেন। যদি কোথাও ঝামেলা হয় তখন আপনি আমাকে নক করবেন, আমি এটাকে ঠিক করে দিব। ওকে, তাহলে এটাকে আমি স্টপ